সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান টুটুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। টুটুল, অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা কি বলছে জানাবেন। ধন্যবাদ আনিকা। আপনি যেমনটি বলছিলেন, সৌদি আরবের রিয়াদে ভয়াবহ এই ট্র্যাজেডির খবরটা বাংলাদেশে আসার পর থেকেই নাটোর সহ পুরো এলাকা এবং দেশবাসী যখন জানতে পেরেছে যে বাংলাদেশের এই এই ১৬ জন হতভাগা যারা ভাগ্য অন্বেষণে বিদেশে গিয়েছিলেন, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আজ অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। তার মধ্যে কিন্তু নাটোরের ৩ জন রয়েছেন। এই ৩ জন হতভাগা স্বজনদের খবর যখন এলাকায় এসেছে, তখন কিন্তু নাটোরের নলডাঙ্গা নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বেশ কয়েকটি তিনটি পরিবারে আজ শোকের মাতম চলছে। তাদের এই শোককে এলাকাবাসী যেন সহ্য করতে পারছেন না। এলাকার মানুষ আজ শোকে বিহ্বল। আজকে বাংলাদেশের এই ১৬ জন পরিবারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই 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 তিনটি পরিবারের কিন্তু আজকে কান্নার মাতম চলছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নলডাঙ্গা এবং চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে তথ্য মতে এই 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 ৩ উপজেলা, এই নলডাঙ্গা উপজেলার যে ৩ সন্তান, তাদের মধ্যে রয়েছেন খাজুরা শ্রীপুর এলাকার সাব্বির হোসেন শুভ, দিঘিরপাড় এলাকার শামীম হোসেন এবং মহিষগঞ্জ এলাকার রবিউল আওয়াল হৃদয়। এছাড়া পার্শ্ববর্তী নওগাঁ উপজেলার আত্রাই উপজেলার আরো ১০ জন প্রবাসী মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ প্রবাসী থেকে। আমরা এই হতদরিদ্র পরিবার গুলোর তাদের ভাগ্য অন্বেষণের জন্য কিন্তু তারা বিদেশে গিয়েছিল নিজেদের অবস্থান এবং নিজেদের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি সহ রেমিটেন্স আনার ইয়েতে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শোকের মাতম এই নিহত পরিবারের স্বজনরা দ্রুত চাচ্ছেন যে তাদের মৃতদেহগুলো তাড়াতাড়ি বাংলাদেশে আসুক এবং এলাকাবাসীর দাবি বাংলাদেশের এই এই ৩ জন রেমিটেন্স যোদ্ধার যেন পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ তাদের দেওয়া হোক। ধন্যবাদ। এই ছিল নাটোর থেকে আমার কাছে এখন পর্যন্ত। টুটুল, আপনাকে ধন্যবাদ।